নমস্কার, এনডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কুর সাঁতরা। এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আমি দাঁড়িয়ে আছি পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ড। দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে উডবার্ন ওয়ার্ড। আর এই উডবার্ন ওয়ার্ডটা কিন্তু এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের ভ্রমণের স্থান ছিল এবং আরাম করবার স্থান ছিল। যখনই একেবারে কেষ্টমণ্ডল থেকে আরম্ভ করে মদন মিত্র থেকে আরম্ভ করে যাকেই সিবিআই ডেকেছে সে সময় কিন্তু তারা এখানে চলে আসতো। আর দেখুন বিশাল আলিশান জায়গা রয়েছে ওপরে, এত সুন্দর মানে ফাইভ স্টারের মতো আলিশান জায়গা, যেটা তৃণমূল কংগ্রেসের লোকেরা এখানে ডাক্তারদের হাত করে এখানে রীতিমতো লুকিয়ে বসে থাকতেন এবং আইনকে বুড়ো আঙুল দেখাতেন। আজকে কিন্তু সেই তৃণমূলের লোকেরা তারা কিন্তু আর ক্ষমতায় নেই, তারা চলে গেছে, তৃণমূল সরকার চলে গেছে। এক এক করে দেখাচ্ছি এত সুন্দর জায়গা যে এখানে মদন মিত্র, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সে নন্দীগ্রামে গত মানে 2021-এ যখন ভোটে লড়ছিলেন তার পাটা ভাঙেনি, কিন্তু সে সময় আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে দেখেছি তার পা ভাঙেনি, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আবার সেলাই কাটতে এসেছিলেন। এখানে যারা কর্তব্যরত ডাক্তার রয়েছেন সেই সমস্ত ডাক্তাররা কিন্তু কি করেছিলেন, তারা তাকে আবার চিকিৎসা করেছিলেন। অর্থাৎ কোনো রোগ না হলেও পর্যন্ত এত সুন্দর আলিশান জায়গাতে এখানে ডাক্তারবাবুরা চিকিৎসা করতেন এবং তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রী রয়েছে, মন্ত্রী ছিলেন সে সময়, তাদেরকে তারা কি করতেন, এখানে চিকিৎসা করতেন। বলছি দাদা, কতদিন আপনি এখানে কাজ করছেন? 7 বছর। কতবার তৃণমূলের নেতাদের আসতে দেখেছেন বলুন না, বলার সময় এসছেন অনেকবার। তাদের কোন রোগ হতো? হ্যাঁ, রোগ হয়েছে, রোগের জন্যই তো আসবেন। তো কি কি করতো অনুব্রত? এখানে তো বসে পা ঝোলাতো না? কোনো রোগ হয়নি না? রোগ হয়েছে, রোগ না হলে কি এখানে চিকিৎসা করাতে আসছেন? এসে কি করতো তারা সব? চিকিৎসা করাতেন তাদের। বলছি আপনি কি এখানে? তবে বলছি এইখানে যে আসতো মদন মিত্র থেকে আরম্ভ করে তৃণমূলের সব আসতো, তাদের কি রোগ হতো সত্যি না এখানে টাইম পাস করতে আসতো? না, কিছু কিছু লোকের রোগ হতো, শুধু থেকে করে ইঞ্জেকশন যেগুলো প্রসিডিউর সেগুলো করতো। হ্যাঁ, যেমন যেমন ওই যে দেখতাম যে মেশিনের উপর পা ঝুলিয়ে বসে গল্প করছে, সেটা তো আলাদা কথা, কিন্তু এমনি অসুস্থ লোকেই ঢুকতো। আচ্ছা, এই যে অনেকেই এসছেন ডাক্তারগুলো এসে চেক আপ করানো, এ করানো, হ্যাঁ হতো। এর মধ্যে কতটা ড্রামা ছিল না সেটা বলতে পারবো না, আমি এখানে ঢুকিনি, এখানে আমি যেতামও না। আচ্ছা, অর্থাৎ আমরা দাদা আপনার সাধারণ পাবলিক তো, হ্যাঁ সাধারণ পাবলিক, আসুন না আপনারা এখানে কি ড্রামা দেখতেন, এখানে কি হতো? আমরা ওইসব কোনো ড্রামা দেখি না, আমরা নতুন এসেছি টিভিতে দেখতেন? আর যা দেখেছি টিভিতেই দেখেছি। মানে এখানে সব ভর্তি থাকতো? না, এসব আমার অত মাথায় নিয়ে অত সেইভাবেই আমি অর্থাৎ আমরা কিন্তু সেইখানে, অর্থাৎ উডবার্ন ওয়ার্ডের এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি যে এই আলিশান জায়গা, এত সুন্দর জায়গা। কি দাদা, মদন মিত্র তো এখানে খুব ভর্তি থাকতো? শুনেছিলাম তো, হ্যাঁ, শুনেছিলাম আগে। রোগ না হলে ভর্তি থাকতো? হ্যাঁ, সেরকমই শুনেছিলাম, হ্যাঁ সেরকমই তো শুনতাম। হ্যাঁ, তা হ্যাঁ, এখন তো সে গভর্নমেন্ট নেই, এখন কি হবে? এখন আবার এখন আর সেই সুযোগ সুবিধা পাবে না। অর্থাৎ আমরা একটু দেখিয়ে নিই কত সুন্দর জায়গা। এখানে কেউ আসতে পারতেন না, একমাত্র তৃণমূলের লোকজন ছাড়া এখানে কিন্তু ঢোকা নিষিদ্ধ ছিল। দাদা দাদা দাদা, কতদিন আপনি এখানে কাজ করছেন? এই ব্যাপারে মুখ খুলতে নারাজ আমরা। কেন? বারণ আছে, কে বলেছে? আমাদের বারণ আছে, কি বলেছে পরে কথা। এই তৃণমূলের মন্ত্রীরা তারা আসতেন এখানে কি চিকিৎসা করাতেন না এখানে ঘুরতে আসতেন? বলতে পারবো না, না লুকিয়ে থাকার জন্য আসতেন? বলতে পারবো না। এখনো তৃণমূল করেন? আমরা কোনো পার্টি করে নিয়ে কাজ করি। বলতে চাইছেন না কেউ। আমরা কিন্তু সেই আলিশান জায়গাতে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দিয়ে যেটা বানিয়েছিলেন, এখানে এখানে যখনই সিবিআই ইডি কাউকে ডাকতো, টুক করে এখানে সে ঢুকে চুপ করে এখানে আরামকে দাঁড়ায় পা দোলাতে দোলাতে তারা কিন্তু এখানে থাকতো। আর ডাক্তারবাবুরা কি করতেন? ডাক্তারবাবুরা বলতেন যে বড় অসুখ হয়েছে, তাকে এখান থেকে নাড়ানো যাবে না। অর্থাৎ সে আলিশান জায়গাতে আজকে আপনাদেরকে দেখালাম যে কত সুন্দর জায়গা। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটাকে খুব সুন্দর করে বানিয়েছিলেন। ইডি সিবিআই ডাকলে এখানে আপাতত রেহাই পাওয়ার জন্য চুপচাপ করে লুকিয়ে থাকা। ঠিক ওপরের এই যে ঘরগুলো দেখছেন না, এইসব ঘরে এখন আলিশান 5 স্টারের মতো জায়গা। আর এইটা অর্থাৎ উডবার্ন ওয়ার্ড তারা ব্যবহার করেছেন, অপব্যবহার করেছেন দিনের পর দিন। একটু দেখিয়ে দিলাম আপনাদের, আবার পরে আরো কিছু দেখাবো। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24 দেখতে থাকুন।